আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষেরা মাছ কাঁকড়া ধরে তাদের জীবিকা নির্ভর করে। অধিকাংশ মানুষেরাই সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের গা ঘেঁষা নদী, খাল, বিল থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে। আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের এক ছোট খাল থেকে কিভাবে কুইচে ধরা হয়। আসলে ভিডিওতে অনেক সহজে দেখতে পাচ্ছেন কুইচেটা ধরে ফেলাইছে, কিন্তু আসলে অতটা সহজে কুইচে ধরা যায় না। দীর্ঘ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একটা গর্তের সামনে বসে থাকা লাগে আমাকে, তারপরে আমরা যাই কুইচেটা ধরি। তো কাকাটা কিন্তু দীর্ঘ আধা ঘন্টা 1 ঘন্টার মতন এই গর্তের সামনে বসে রয়েছে, তারপরে এই কুইচেটা ধরলো। এমনও আছে ভিডিও করতে করতে আমি সরে চলে গেছি, কিন্তু কাকা কিন্তু ধৈর্য ধরে উনি পড়ে রয়েছে কুইচেটা ধরার লাগে। ওইরকমও হয়েছে, কাকার কিন্তু ধৈর্য, প্রচুর ধৈর্য, কাকা কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকে ওই জায়গায় কুইচে ধরার লাগে। দেখতে পারছেন আমি শর্টকাটে কাটি কুটে ছাড়তেছি, মনে হয় যে সহজে ধরে ফেলাই কুইছে, কিন্তু আসলে অতটা সহজে ধরা যায় না। ধরতে গেলে মেলা সময় লাগে এবং ধৈর্য ধরে বসে থাকতে হয়, পানির মধ্যে বসে থাকে। কীভাবে ধরে দেখেন, আর ওইভাবে পড়ে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা নিচু মারে, আর আস্তে আস্তে খোট ডে তারপরে কুইচে এসে ধরে, তারপরে টাইনে ভালো নিয়ে আসে। আসলে এতটা সহজভাবে কুইচে ধরা যায় না, ধরতে গেলে সময় দেওয়া লাগে এবং বসে থাকা লাগে, মেলা ধৈর্যের কাজ এটা। আদার খাই গেছে, নতুন আবার নতুন করে আদার গেতে কুইচের টোক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বসিতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখন না হলে তো বোঝা যায়নি। এখন তো বিকায়দা জায়গা, বিকায়দা সাংঘাতিক জায়গা নেই, জায়গা তো হেভি ডেঞ্জারাস। ধরিস না ওই দাদারা একটু মাল ধরা পারবে না, আমার লাইনই আছে, ঠিক আছে না। দীর্ঘ আধা ঘন্টার মতন এই একটা কুইচের পিছনে, কুইচে ধরার পিছনে সময় দিছি, তারপরে কুইচেটা ধরতে পারলাম না। 44 মিনিট, বাবা। আর মনে হয় ধরা যাবে না কাকা, 2-3 বার টোক খাইছে, তারপরেও ধরা যায়নি। আসলে ভিডিওতে দেখা যায় অনেক কম সময়ের ভিতরে কিন্তু কুইচে ধরা সম্ভব, কিন্তু আদতে এটা কখনোই সম্ভব না। দীর্ঘ আধা ঘন্টা ধরে ধরার চেষ্টার পরেও কিন্তু আমরা কুইচেটা ধরতে পারলাম না। 2-3 বার আদার খেয়ে গেছে, তারপরেও ধরতে পারিনি। ভিডিও তো দেখায় আদার গেতে দিলেও কুইচে ধরে, কিন্তু আসলে অতটা সহজ না কুইচে ধরা। অনেক সময় এবং ধৈর্য নিয়ে কুইচে ধরা লাগে আমাদের। এখন আরেকটা গর্তে দিচ্ছে আমার কাকা, দেখা যাক কত সময় লাগে আর কত সময়ের ভিতরে আমরা ধরতে পারি। অনেক সময় বসে থাকার পরেও কিন্তু ওই জায়গা থেকে আমরা কোনো কুইচে ধরতে পারিনি। অন্য এক জায়গায় যাবো আমরা এখন। কাছে আমরা চলে আসছি, দেখা যাক এই গর্তে সহজে ধরে কিনা, কত সময় লাগে আল্লাহই জানে। দেখা যাক এখন কি হয়। গর্তের আর একটা দেখা, বসির যে চারটা গর্তের ভিতর দেওয়া হয়েছে, এখন দেখা যাক কি হয়। অনেকক্ষণ বসে থাকার পরেও কিন্তু আমাদের চারটা খেলো না, আমরা এখন ব্যর্থ। এখন চলে যাচ্ছে অন্য গর্তে সন্ধানে, নতুন গর্তের সন্ধানে আছে এখন। কাকা গর্ত মেললো, ওই সাইডে দীর্ঘ 1-2 ঘন্টার মতো বসা ছিলাম, তারপরেও একটাও ধরতে পারিনি আমরা। নতুন আর একটা গর্তে আসছি, দেখা যাক কি হয়। আদারটা ভিতরে দিছে বোধ হয়, এটা ইনশাল্লাহ সহজে হবে, সহজে ধরা পড়বে। দেখা যাক কি হয়, কত সময় অপেক্ষা করায় আমাদের। খাই গেছে আদার, চিংড়ি মাছের আদার খাচ্ছে, বলো চিংড়ি মাছ ধরতি কাকা, চিংড়ি মাছে ম্যানেজ করে দেবো, হ্যাঁ চিংড়ি মাছ ধরে দেবো। থাক, চিংড়ি মাছ কাকার দ্বারা আছে, লাস্টে পুরাই গেলে দিবানে। আদার গাঁততেছে, যে হাতে গাঁতা আদার আছে।
তো করিস না। খাইনি না? দেখো এটা কাড়া নাই? কুইসে বাদে আর কিছুতে ধরে? কি ধরে? কিসি ধরে? চেঙ্গু ও, ওই মানে বড়েও তো বিক্রি হয় মনে হয় না? খায় না? বড়ে নাকি কাড়া খায় না? আদার নতুন করে গেতে আবার ফালাই দিচ্ছে। আদার আগেরটা খাই গেছে, এবার একটু বড় করে দিচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়। না মনে হয় না, অন্য কি হবে কইছে না। আদার বারে বারে খেয়ে যাচ্ছে। ভাত দিছে না? কি সে মালটা, কি জিনিসটা, কি এত চালাক? ভাত দিছে না, বারে বারে আদার খেয়ে চলে যাচ্ছে। আবার ধরেছে না? চেয়ারে চড়াইয়ে কি জিনিসটা যে বাদ দিছে না, সারও নিয়ে যাচ্ছে আবার। দীর্ঘ অনেক সময় বসে থাকার পর কাকা কিন্তু ব্যর্থ। এখানে একটা মাত্র কুইসে ধরতে পারলো এখান থেকে। এখন অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন। তার সাথে সাথে আমিও যাচ্ছি। দেখা যাক আপনাদের ভালো কিছু দেখাতে পারি কিনা। ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো।